আমরা যে দেশে এখন বসবাস করছি, এই দেশের নামটি হলো বাংলাদেশ। হ্যাঁ, এবং এই দেশের একটি চমৎকার পতাকা আছে। সেই পতাকাটা হলো গিয়ে মধ্যখানে লাল বৃত্ত এবং চতুর্দিকে সবুজ। হ্যাঁ, এবং এই দেশের একটি জাতীয় সঙ্গীত আছে, এবং সবথেকে বড় যে কথা সেটি হলো গিয়ে এই দেশের একটি সংবিধান আছে। হুম এবং এই সংবিধানটি 1972 সালে তৈরি হয়। এবার কেন বললাম যে আমাদের একটি দেশ আছে, সেই দেশটির নাম বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের বয়স সবেমাত্র 54 বছরের কাছাকাছি। হুম এর আগে কিন্তু আমাদের এই দেশটির নাম বাংলাদেশ ছিল না, এবং কবে থেকে ছিল না জানেন? তা প্রায় 3500 বছর আগে থেকে ছিল না। তার মানে কি হলো? প্রায় 3500 বছর পর আমরা একটি দেশ পেয়েছি, আমরা একটি মানচিত্র পেয়েছি, আমরা একটি পতাকা পেয়েছি, আমরা একটি সংবিধান পেয়েছি, এবং তার আগে আমরা একটি জাতীয় সঙ্গীত পেয়েছি। জাতীয় সঙ্গীতটি কিন্তু মুক্তিযুদ্ধ যখন চলছে তখনও আমাদের দেশ কাগজ কলমে হয়ে ওঠেনি বাংলাদেশ, ঠিক তখনই কিন্তু এই জাতীয় সঙ্গীতের চর্চাটা হতো। তো আমরা কি পেলাম? আমরা একটি দেশ পেলাম, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। বোঝেনি তো, 9টি মাস যুদ্ধ করার পর আমরা একটি দেশ পেয়েছি। তাহলে একটা যুদ্ধ মানে শিকার হওয়া একটি দেশের কি অবস্থা হতে পারে সেটা তো আপনারা এখন বুঝতেই পারছেন। এই যে দেখেন, প্যালেস্টাইনের খোঁজটা একটু নিয়ে দেখুন না, সেখানে কোনো দেশ যেতে পারছে না। ইসরায়েল এমনভাবে বাধা দিচ্ছে যে কেউ চাইলেও সেখানে একটু সহযোগিতা করতে পারছে না। তো সেটা যাই হোক, তো তখন আমাদের এই দেশের অবস্থাটা কি ভয়ঙ্কর ছিল সেটাও কোনো বিষয় না। আপনি একবার চিন্তা করে দেখেন যে আমি বা আমাদের এই দেশটি ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় আমরা অবস্থান করছি, প্রাকৃতিকভাবে আমাদের, আমার মনে হয় যে আমাদের জন্য শুভকর কোনো ঋতু আমাদের জন্য নয়, একেবারেই নয়। এই দেশকে মঙ্গার দেশ হিসেবে মানুষ চিনত, এই বাংলাদেশকে। আপনি যদি একটু অতীত ইতিহাসের দিকে দেখেন, এদেশের যে অর্থ এবং দারিদ্রতার যে যে লেভেলটায় আমরা ছিলাম, সেটা যদি একটু পেছনের দিকে দেখেন, যে 1998 সালের বন্যার আগের বাংলাদেশ এবং 98 এবং 2004-এর পরের যে বাংলাদেশ, সেখানে কি পরিবর্তন এনে বা কি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি, এটা যদি একটু অনুধাবন করেন তাহলেই বুঝতে পারবেন। একটু ইতিহাসের দিকে যদি একটু চোখটা বোলান, এগুলো পাওয়া যায়। তো তো সেটাও খুব একটা বড় কথা নয়। সবথেকে যে মেজর যে কথাটি, সেটি হলো গিয়ে যে আমরা ভৌগোলিকভাবে খুব একটি দুর্ভাগ্যজনক জায়গায় অবস্থিত। আপনি দেখেন যে এখন কিন্তু বর্ষা চলছে, বর্ষার শেষ মৌসুম হলেও এখন কিন্তু বর্ষা। এই বর্ষায় এদেশে কি পরিমাণ ক্ষতি হয়, যারা কিনা নিম্ন অঞ্চলে বসবাস করে তারাই জানে। আবার দেখেন, উত্তর অঞ্চলে এই সময় বর্ষা হলে সেই বর্ষার জলটা জমে, এবং সেখান থেকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি। যদিও এবার এখন পর্যন্ত কোনো ধরনের বন্যা এখন পর্যন্ত চোখে পড়েনি, সামনে দিন আছে। বাংলায় একটা কথা আছে, ভাদ্র মাসের জল, বড় একটা বিষয়। ভাদ্র মাসে যদি জল একবার জমে যায়, সে জল আর নামতে চায় না। তো এই জলটা শেষ না হতে না হতেই এদেশে কিন্তু প্রচণ্ড শীত পড়ে যাবে। আপনারা জানেন যে এ দেশে উত্তরবঙ্গে, বিশেষভাবে উত্তরবঙ্গে ভয়ঙ্কর রকমের শীত পড়ে, এবং সে শীতে জনজীবন একেবারেই বিপর্যয়ের মধ্যে পড়ে। শীতটা শেষ না হতেই আবার চলে আসে কি জানেন? আবার চলে আসে গরম, খরা। যদি ভাগ্য খারাপ হয় তাহলে টানা 3 মাসে বর্ষা নেই, একেবারে মাটি ফেটে ফাঁক, তারপরে আল্লাহ মেঘ দে পানি দে। জসিমউদ্দিনের
পল্লীকবি জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠের একটি অংশ। যাই হোক, তো তার পরপরই দেখেন আবার কালবৈশাখ। এইভাবে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা লড়াই করতে 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 কিন্তু আমরা এসেছি। অর্থাৎ আমাদের লড়াইটা শুধুমাত্র যুদ্ধের না, শুধুমাত্র অস্ত্রের না, আমাদের লড়াইটা কিন্তু একেবারে প্রকৃতির সাথে। এর জন্য আমরা বাঙালিরা বিশেষভাবে একটু অস্থির, অল্পতে ঘাবড়ে যাই, কারণ আমাদের সব সময় লড়াইয়ের সঙ্গে সঙ্গে থাকতে হয়। যদি জল আসে, জলটাকে কিভাবে আটকাতে হবে, যদি বন থেকে বাঘ চলে আসে, সে বাঘ থেকে কিভাবে মুক্ত পেতে হবে, যদি প্রচণ্ড বাতাস আসে তখন সেখান থেকে আমাকে মুক্তি পেতে হবে, প্রচণ্ড খরা আসলে সে খরা থেকে মুক্তি পেতে হবে। দিন যেভাবে যাচ্ছে, পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে, দেশে খরার সংখ্যাই বাড়ছে, গরম বাড়ছে, আমাদের লড়াইও বেড়ে যাচ্ছে। তো আমাদের এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের প্রত্যেকটা জীবন, সে এক অসম্ভব লড়াইয়ের মধ্য থেকে এই পর্যন্ত এসেছে। তো কোন পর্যন্ত আমরা এসেছি, আমরা কোথায় ছিলাম, একটু একটু ভাবলেই হয়, আর কিছুই না, একটু ভাবলেই হয়। কিন্তু আমরা এখন যাচ্ছি কোথায়, কোন দিকে আমরা যাচ্ছি, আমাদের যেদিকে আমরা যেতে চলছি সেই যাত্রার পথটি কতটুকু আমাদের জন্য শুভকর হবে। আমরা এই মুহূর্তে কি শুনছি, যে বিষয়গুলো আমাদের কানে আসছে, সেই বিষয়গুলো শোনার পর সত্যি এখন আর ঘুমোতে ইচ্ছে করে না। ৩,৫০০ বছরের সাধনার পর আমাদের একটি মানচিত্র, একটি সংবিধান, একটি দেশ। সেই দেশের কত ঐতিহ্য, কত ইতিহাস, কত সমৃদ্ধকর ইতিহাস। সব থেকে সমৃদ্ধকর ইতিহাস হলো এই যে মানুষ এখন ক্ষুধায় কষ্ট করছে না। বাংলাদেশের মানুষ প্রচণ্ড ক্ষুধায় কষ্ট করেছে, প্রচণ্ড। আমি দেখেছি, আমি শহর থেকে যখনই আমি গ্রামে গিয়েছি, আমি তখনও দেখেছি যে মানুষ লবণ ধার করে খাচ্ছে, লবণ ধার করে খাচ্ছে। সরিষার তেল ছোট্ট একটি শিশির উপরের যে ছিপি, কাক যেটাকে বলে, সেই কাক পরিমাণ সরিষার তেল মানুষ এক ঘর থেকে অন্য ঘরে নিতেন। প্রচণ্ড দারিদ্রতার মধ্য দিয়ে এদেশের মানুষ বসবাস করেছে, অধিকাংশ মানুষ। তো সেই জায়গা থেকে আজকের যে পরিস্থিতিটা হয়েছে, সেই পরিস্থিতিতে সব কিছু মিলিয়ে যদি বিবেচনা করা যায়, তাহলে মানুষ এখন আর সেই দারিদ্রতার সঙ্গে লড়াই করছে না, যে প্রতিদিনের পরিশ্রমের পরে যে অর্থটা সে পাবে, সে অর্থ দিয়ে 1 থেকে 1.5 কেজি চাল কেনার সামর্থ্যর দিন কিন্তু এখন আর নেই। আপনারা অবশ্যই জানেন এদেশের অবস্থানটা এমনও ছিল, যেটা কিনা 2000 সালের পর কিংবা তার আগের সময়টা, যে একটি কিষানের মূল্য ছিল 15 টাকা এবং 1 কেজি মোটা চালের কেজি ছিল 10 টাকা, 12 টাকা। অর্থাৎ প্রতিদিনের পরিশ্রমের যে ফল, যে অর্থ, সেই অর্থ দিয়ে প্রতিদিন 2 কেজি চাল কেনার মতন ক্ষমতা কোনো একটি সময়ের বাংলাদেশে কিন্তু সেটা ছিল। সেই অবস্থানটা কিন্তু এখন নেই। এখন প্রতিদিন সে তার পরিশ্রমের ফল দিয়ে মিনিমাম সে 5 থেকে 6 কেজি সে চাল কিন্তু কিনতে পারে। তো এরকম অবস্থানে কিন্তু আমরা এসেছিলাম, ওই ভয়ঙ্কর অবস্থানটাকে কিন্তু আমরা পেছনে ফেলে এসেছি। কিন্তু আমরা তো সামনে যেতে চাই, আমরা তো পেছনে যেতে চাই না। আমরা সংস্কার চাই, আমরা সংযোজন চাই, কিন্তু আমরা তো বিয়োগ চাচ্ছি না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সামনের
দিনগুলোতে কেমন যেন কিছু একটা পিছুটান আমাদের রয়েছে, যাতে করে আমাদেরকে কেউ বলছে যে চলুন আমরা পেছনে যাই। আমি জানি না, কথাটা এই কারণে বললাম যে নতুন যে চিন্তা ভাবনার ফল জাতি পাচ্ছে, অর্থাৎ নতুন যারা এসেছে, নতুন যারা একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আত্মপ্রকাশ ঘটেছে এবং যারা বর্তমান বাংলাদেশের চমৎকার একটা জায়গায় বসে প্রতিনিধিত্ব করছে, তাদের যে চিন্তার যে জায়গাটা, তাদের যে প্রকাশ, সেই প্রকাশে কিন্তু একটু আহত হচ্ছি। এই আহতটা হতে চাই না, এই আহতটা আমরা হতে চাই না। আমরা সামনের দিকে যেতে চাই, সম্মুখে যেতে চাই, প্রগতির পথে যেতে চাই। ধন্যবাদ সবাই।